হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল রেলওয়ে চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে। স্পেশাল বলছি এই কারণেই, কারণ আজকে আমরা 10 মিনিট শোয়েতে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকেও ইম্পর্ট্যান্ট, সমস্ত দিক থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি ভারতে প্রথম বুলেট ট্রেন আসতে চলেছে সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিতে এসেছি। সেই ট্রেন কবে থেকে চালু হবে, কোন প্রযুক্তিতে ব্যবহার করা হবে সেই ট্রেন, ভারতে চালু হতে চলেছে, কোথা থেকে কোথায় চলবে সেই ট্রেন, সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো শুরু করছি আজকের ক্লাস। ভীষণ ইন্টারেস্টিং হবে, তোমাদেরও ভালো লাগবে ক্লাস করতে, এবং তার সাথে সাথে অবশ্যই এইরকম একটা নিউজ তোমাদের পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ফার্স্টেই বলে দিই যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার হোয়াটসঅ্যাপে জয়েন নেই তারা অবশ্যই এই যে নাম্বারটা লিখে দেওয়া আছে সেই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে জয়েন করে যাও। বাকি সমস্ত আপডেট আমি আমার গ্রুপেই দিতে থাকবো। ক্লাস রিলেটেড, পিডিএফ রিলেটেড এবং নোটিফিকেশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আমার গ্রুপেই তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করছি। ফার্স্টেই বলি 15ই আগস্ট 2027, এই দিনকেই শুরু হতে চলেছে আমাদের এই ঐতিহাসিক যাত্রা, যেখানে ভারতে প্রথমবারের মতো বুলেট ট্রেন চলবে। ভারত ইতিহাস তৈরি করবে বলতে পারো, এবং দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতীয় রেলে যুক্ত হতে চলেছে বিদেশের মতো অত্যাধুনিক বুলেট ট্রেন। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম না যে জাপানের মতো বুলেট ট্রেন আমাদের ভারতে কবে চলবে? তখন অনেকে বলতো যে যখন ডোরেমন আসবে তখন চলবে। তো দেখো, আমরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গেছি, আমাদের অর্থনীতির দিক থেকেও আমরা এগোচ্ছি, আমাদের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট চালু করা হয়েছে ইন্ডিয়াতে, আত্মনির্ভর ভারত তৈরি করা হচ্ছে ইন্ডিয়াতে, এবং একের পর এক প্রচুর আমরা এই ধরনের প্রযুক্তিগত যে আমাদের আপগ্রেডেশন রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে করতে চলেছি। তো অবশ্যই আমরা এই লক্ষ্যমাত্রাটা রেখেই এবার এগোবো যে 15ই আগস্ট 2027 আমরা ভারতের মাটিতে প্রথম বুলেট ট্রেনের দেখা পাবো। তো এবার আমরা একটু একটা একটা করে ডিটেল জেনে নিই যে কোন রুট থেকে কোন রুট পর্যন্ত এই বুলেট ট্রেন চলতে শুরু করবে। ফার্স্টেই বলে দিই, আহমেদাবাদ যেটা আমাদের গুজরাটে অবস্থিত, সেই আহমেদাবাদ থেকে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের মুম্বাই এই পর্যন্ত চলবে প্রথম রুট হচ্ছে বুলেট ট্রেনের আহমেদাবাদ টু মুম্বাই। এবং অবশ্যই জেনে রাখো যে এই ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 508 কিলোমিটারের ডিস্টেন্স। ঠিক আছে, টোটাল 508 কিলোমিটারের ডিস্টেন্স, যার মধ্যে টোটাল 12টা স্টেশন রাখা হয়েছে। এবং টোটাল যাত্রী সংখ্যার কথা যদি আমি বলি, এখানে যাত্রী সংখ্যাটা লেখা নেই, জেনে রাখো টোটাল যাত্রী সংখ্যা চলবে মানে নিয়ে চলতে পারবে এই ট্রেন 1000 জন। 1000 জনের বসার জায়গা থাকবে এই ট্রেনে, এবং যাত্রার সময় লাগবে মাত্র 2 ঘন্টা। বুঝতে পারছো, 508 কিলোমিটারের রাস্তা কভার করা হবে মাত্র 2 ঘন্টায়, যেটা আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত আসবে। তার মানে এই যে আমাদের 500 কিলোমিটারের মেগা প্রজেক্ট আসতে চলেছে, এটার পার ঘন্টায় কত কিলোমিটার দিচ্ছে, তার মানে ধরে রাখো এটা সর্বোচ্চ গতিবেগ দেবে 350 কিলোমিটার পার ঘন্টা। তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকলো, এখনো পর্যন্ত আমরা সুপারফাস্ট ট্রেন, আমাদের কোন ট্রেনটাকে জেনে রাখি? বন্দে ভারত, তাই তো? বন্দে ভারত ট্রেনটাই আমাদের এখনো পর্যন্ত বলতে পারো শর্ট রুটের মধ্যে চলা সুপারফাস্ট ট্রেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনের গতিবেগ কত, সেটা তোমরা আমাকে জানিও তো কমেন্ট সেকশনে, যে এই ট্রেনের গতিবেগ এখনো পর্যন্ত কত তোমরা হাইয়েস্ট দেখতে পাচ্ছ। সেই জায়গায় দেখো এই ট্রেন 350 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলবে। এবং এর ডিজাইন কারা করছে? এর ডিজাইন করছে এমন, মানে এটার অদ্ভুত ভিতরের যে ডিজাইনটা করা হয়েছে সেটা তো প্রচন্ড লাক্সারিয়াস, বাইরের যে ডিজাইনটা করা হয়েছে এই রকম টাইপের, মানে তোমার
এরোডাইনামিক, যেরকম এরোপ্লেনের মতো দেখতে হয় না, এরোপ্লেনের যেরকম ডাইনামিক কাঠামো থাকে ঠিক সেরকম ভাবেই কিন্তু এই প্লেনের কাঠামোর মতো আদলে এই ট্রেনের কাঠামো করা হয়েছে, যাতে কি প্রচন্ড গতিবেগে যখন ট্রেন ছুটবে তখন যাতে হাওয়া কাটিয়ে সেই ট্রেন এগিয়ে যেতে পারে। তো সেরকম ভাবেই এরোডাইনামিক সামনের অংশটা রাখা হয়েছে, যা তীব্র গতি বজায় রাখতে সাহায্য করবে। এবং অন্দরমহলের কথা যদি আমি বলি, প্রচন্ড লাক্সারিয়াস ভাবে সাজানো হয়েছে, বিমানের মতো আরামদায়ক চেয়ার থাকবে, বিশ্বমানের সুযোগ সুবিধা পাওয়া যাবে এই ট্রেনের ভেতরে, এবং টোটাল যাত্রী ধারণ ক্ষমতা 1000 জন রাখা হয়েছে। তো এরকমই একটা ট্রেন আসতে চলেছে, ভীষণই এক্সাইটেড আমরা সকলে, এবং অবশ্যই ভেতরের যে এই খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপডেটেড থেকো। এবং প্রযুক্তির উৎস যদি আমি বলি তাহলে জাপান, এবং জাপানেরই একটা টেকনোলজি আমাদের এই ট্রেনের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হবে, সেটা ট্রেনের গতিবেগের সাথে এবং ট্রেনের যে সিকিউরিটির সাথে সব কিছুর সাথেই কিন্তু জাপানের এই টেকনোলজি যুক্ত হয়ে আছে। সেই টেকনোলজি হলো শিনকানসেন প্রযুক্তি, তার ডিজাইন, তার সিগন্যালিং, সেফটি স্ট্যান্ডার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে জাপান থেকে, ঠিক আছে। এবং অবশ্যই জেনে রাখো, এই যে চুক্তি ভারতের সাথে জাপানের স্বাক্ষরিত হয়েছে সেটা 2015 সালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই প্রকল্পের সূচনা হয়ে গিয়েছিল, ঠিক আছে। মেক ইন ইন্ডিয়া যেটা চালু হয়েছিল সেই প্রকল্পেরই পার্ট হচ্ছে আমাদের বুলেট ট্রেন মেগা প্রজেক্ট। এবং ভারত জাপান রেল অর্থনৈতিক সম্পর্কের মধ্যেও এটা একটা বিশাল বন্ডিং তৈরি করতে চলেছে। ওকে, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিষয়কর কি বিষয় আমরা এখানে দেখতে পাবো, ভারতের প্রথম আন্ডার সি রেল টানেল তৈরি করা হয়েছে। দেখো, আমাদের এখানে কলকাতাতে মেট্রো পরিষেবা আমরা দেখতে পাই, যেটা গঙ্গার নিচ দিয়ে করা হয়েছে, ভারতের বলতে পারো যে প্রথম এরকম আন্ডার রিভার একটা মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে। এইবার হবে হচ্ছে আন্ডার সি রেল টানেল, যেটা মুম্বাইতে আমরা দেখতে পাবো। ভারতের প্রথম সমুদ্রের তলদেশে রেল টানেল তৈরি করা হচ্ছে, এটা কিন্তু নদী নয়, সমুদ্র, বুঝতে পারছো। এবং সেখানে মুম্বাইয়ের বিক্রোলি এলাকাতে এটা করা হবে, এবং বিক্রোলি থেকে মোট টানেলের যে লেন্থ রাখা হয়েছে সেটা হলো 16 কিলোমিটারের। ওকে, এবং সমুদ্রের নিচে প্রায় 7 কিলোমিটার অংশ সেখানে থাকবে, সমুদ্রের নিচে টোটাল 7 কিলোমিটার পর্যন্ত থাকছে। এবং প্রযুক্তি হিসাবে যদি আমরা দেখি তাহলে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন এখানে লাগানো হয়েছে, এই যে এটাকে বলা হয় টিবিএম। এই টিবিএম থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন প্রযুক্তি এখানে রাখা হয়েছে, কোন মেশিন এখানে রাখা হয়েছে। তো অবশ্যই জেনে রাখো, এটা হলো টানেল বোরিং মেশিন, যেটা ওই সামনের দিকটা কেটে 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 মাটিটাকে এগিয়ে নিয়ে যাবে, তো সেইটা। তো এটা কাটার হেড ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখব যে আমাদের ভবিষ্যতে এটার আর কি এক্সপ্যানশন হতে পারে। আপাতত তো এটা আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত চলবে, এবং সাকসেসফুলি রান করার পরে এটাকে কিন্তু বারাণসী থেকে শিলিগুড়ি করিডোরেও চালানোর কথা বলা হয়েছে। এটা ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে রয়েছে, যেখানে বারাণসী হয়ে মাঝখানে পাটনাতে হল্ট দেবে এবং তারপরে শিলিগুড়িতে যাবে। সময় লাগবে মাত্র 2 ঘন্টা 10 মিনিট। ভাবা যায়, বারাণসী মানে ইউপি থেকে আমি পৌঁছে যাব শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, মাত্র সময় লাগবে আমার 2 ঘন্টা। আমাদের হাওড়া থেকে বর্ধমান যেতে 2 ঘন্টা টাইম লাগে, 2.5 ঘন্টা টাইম লাগে। সেই টাইমে আমরা বারাণসী থেকে শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি থেকে বারাণসী চলে আসব। নতুন করিডোর হিসেবে এটা পরিকল্পনায় রাখা হয়েছে। বিহারের প্রথম, মানে এটি হবে বিহারের প্রথম বুলেট ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে এটি রাজ্যের অর্থনৈতিক কার্যকলাপেও কিন্তু একটা বিশাল গতি আনবে। অবশ্যই, মানে দেখো, যে কোনো প্রযুক্তি নতুন যখন আসছে বা যে কোনো কিছু নতুন যখন আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে, তো সেটা আমাদের শেয়ার মার্কেটেও একটা বিশাল বড় এফেক্ট ফেলবে, এবং শেয়ার মার্কেট হয়তো বিশাল পরিমাণে বেড়ে যাবে, এবং তার সাথে সাথে আমাদের প্রযুক্তি ব্যবস্থাও উন্নত হবে, এবং তার সাথে সাথে আমাদের ইকোনমিও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো করবে। তো সমস্ত দিক থেকেই আমরা কিন্তু লাভবান হতে চলেছি, প্লাস প্রচুর নতুন কর্মসংস্থান তৈরি হবে। কারণ এই ধরনের নতুন প্রজেক্ট তৈরি হওয়া মানে, নতুন প্রজেক্ট চালু হওয়া মানে সেখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে, তো কর্মসংস্থানও তৈরি হবে। বাংলার অন্তর্ভুক্তি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কারণ শিলিগুড়ি দিকে আমরা এগোতে পারছি। এইবার দেখো, একটা খুব মজার বিষয় রইলো, এই যে শিলিগুড়ি, আজকেই আমি তোমাদেরকে একটা শর্টসও করে দিয়েছি, দেখতে পারো। সেটা হচ্ছে এখানে যে চিকেন স্নেক রয়েছে,
চিকেন স্নেক রয়েছে না শিলিগুড়ি করিডোরে, সেই চিকেন স্নেকের অধিকার বা সেই সময় ওখানে যে 22 কিলোমিটারের যে চওড়া রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে তরফের, মানে রাজ্য সরকারের তরফ থেকে। তো পিডব্লিউডির হাত থেকে এটা কিন্তু এখন NHAI এর হাতে চলে গেছে, ঠিক আছে। তো এগুলো সবই আগের থেকে পুরোপুরি পরিকল্পিত এবং আস্তে আস্তে সেই স্টেপগুলোকে জাস্ট নিয়ে যাওয়া হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে এখানে বাংলার যে একটা অন্তর্ভুক্তি সেটা আমরা লক্ষ্য করছি। রেল বাজেটের পর নিশ্চিত করা হয়েছে যে বুলেট ট্রেনের এই নেটওয়ার্কে বাংলাও কিন্তু যুক্ত থাকছে, ঠিক আছে। তো সব কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং অবশ্যই দেখে নাও তাহলে উদ্বোধনের লক্ষ্যমাত্রা আমাদের 2027 প্রথম বুলেট ট্রেন 508 কিলোমিটারের রাস্তা, যেটা মুম্বাই থেকে আহমেদাবাদ সময় লাগবে 2 ঘন্টা। আর এটার প্রযুক্তি পার্টনার হিসেবে জাপানের শিনকানসেন প্রযুক্তি নেওয়া হয়েছে, 2015 সালে এর চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছিল। ট্রেনের স্পেসিফিকেশন যদি বলি 350 প্রতি ঘন্টায়, 350 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা ছুটবে এবং 1000 জন যাত্রী এখানে বসতে পারবেন। বিশেষ ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার মধ্যে আমরা দেখছি 7 কিলোমিটার আন্ডার সি টানেল রাখা হয়েছে, যেটা মুম্বাইতে থাকবে। অবস্থান বিক্রৌলি থেকে, মানে মুম্বাইয়ের বিক্রৌলিতে হবে। টোটাল টানেলের দৈর্ঘ্য হলো 16 কিলোমিটার। ভবিষ্যৎ প্রজেক্টের মধ্যে বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি, মানে বাংলারও একটা অন্তর্ভুক্তি বা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি আমরা লক্ষ্য করছি। সময় লাগবে সেখানে মাত্র 2 ঘন্টা 10 মিনিট। তো এরকম একটা বিশাল প্রজেক্ট আসতে চলেছে 2027-এ। যাবতীয় যা যা প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু আমি এখানে তোমাদেরকে ব্যক্ত করে দিলাম। এবার বলি, যারা এরকমই রেলের আরো নতুন নতুন আপডেট পেতে চাইছো, নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চাইছো, বিকেল 4টের সময় তোমাদের সাথে আমার যে রেগুলার ক্লাস হয় সেটা কেউ মিস করো না। এবং অবশ্যই তোমরা যারা চাইছো রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, সেটা RRB গ্রুপ ডি হোক, সামনে তার ফর্ম ফিল আপই হবে, তারপর তোমাদের NTPCর পরীক্ষা হোক যেটা গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এছাড়া ALP হোক, যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিয়ে ফেলতে পারো আমাদের RRB বন্দে ভারত ব্যাচ থেকে, যেখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড হলো Y1012। এই ডিসকাউন্ট কোডে তুমি মাত্র 2309 টাকায় ব্যাচে জয়েন করে যেতে পারবে এবং যেখানে দুটো হার্ড কপি বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, একটা প্র্যাকটিস সেটের ওপরে, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপরে। এবং ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 31 মে থেকে। এছাড়া কোনো কোয়ারি তোমাদের মনে থাকলে লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক, রেকর্ডেড ক্লাস এবং তার সাথে সাথে দুটো হার্ড কপি বই সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছ। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, আমি যে নাম্বারটা তোমাদের বলেছিলাম সেই নাম্বারে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও এবং তোমরা গ্রুপ জয়েন করতে হলে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যেও, আমি তোমাদেরকে গাইড করে দেবো। চলো টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল 4টের ক্লাসে ডেলি। চলো টাটা।